বাসায় মেহমান আসবে এই উপলক্ষেই ছোটখাটো আয়োজন করেছিলাম ইফতারিতে। এ নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেহেতু ইফতারিতে আয়োজন করব এই কারণে দুপুরবেলা থেকেই সবকিছু প্রিপারেশন নেওয়া শুরু হয়ে গিয়েছে। আর আমার যেহেতু কম বেশ সবকিছু ফ্রোজেন করা ছিল তো এগুলো আগে থেকেই বের করে রেখেছি। ডিম আর আলু সিদ্ধ বসিয়েছি আর এদিকে আমটা চিপে নিয়েছিলাম, এরপর আমি জুস বানালাম। আর আগের দিনে কিছু বেসন ছিল তো ওগুলো বের করে রেখেছি আর নতুন করে একটু বেসন গলিয়ে নিলাম। এরপর দুইটা একসাথে মিক্স করে বেসনটা বাড়িয়ে ফেললাম। আর আগের দিনের বেসন যদি থাকে ওটা ফালাবেন না, ওটা রেখে দিবেন। দই বানাতে যেমন বীজ লাগে তেরকম যদি বাসি বেসনটা দেওয়া যায় তাহলে কিন্তু ওইটা আরো বেশি ভালো হয়, ফুলকো মচমচা হয়। আর আপনাদের ভাই হঠাৎ করে বাইরে থেকে ডিমগুলো নিয়ে আসে, এরপর আমি কয়টা কোয়েল পাখির ডিম দিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু প্রত্যেকবার কোয়েল পাখির ডিম দিয়েই ডিম চপ বানাই, আমার কাছে বেশ ভালো লাগে, ছোট ছোট দেখতেও সুন্দর লাগে। আর এই তো এক এক করে সময়ও ঘনিয়ে যাচ্ছে আর আমি সবকিছু সুন্দর করে রেডি করে নিচ্ছিলাম। প্রথমেই কিন্তু আমি কোয়েল পাখির ডিমটা সুন্দর করে পুর দিয়ে ভরে নিলাম। এদিকে হাতে কাজ চালাচ্ছি আর এদিকে কিন্তু চুলায় আমি এক একটা ভাজার জন্য বসিয়েছিলাম। প্রথমে রোল ভেজে নিলাম, এরপর কিন্তু যে ডিমগুলো বাকি ছিল ওগুলো আবার সুন্দর করে পুর দিয়ে ভরে ফেললাম। এরপরে পেঁয়াজও বসিয়ে দিলাম, পেঁয়াজটাও ভাজতে হবে এক এক করে। এরপর পেঁয়াজের পরে কিন্তু আমি সুন্দর করে আলু চাপ গুলো দিয়ে দিব। আমার কাছে আলু চাপটা অনেক বেশি পছন্দ, ইফতারিতে আলু চাপ না হলে আমার কাছে ভালো লাগে না। তো প্রথমে আলু চাপ বসিয়ে দিলাম, এরপর আলু চাপটা সুন্দর করে ভাজা হয়ে গেল। এরপর আমি ছোট ছোট কোয়েল পাখি যে ডিমগুলো করেছিলাম ওই ডিমগুলো দিব। তো এদিকে ভাজাভাজি হোক আর আপনাদের সাথে শেয়ার করি যে কে আসবে আমার বাসায়। তো আপনাদের ভাইয়া হঠাৎ করে ফোন দিয়ে বলছে তার বড় ভাই আসবে, মানে হচ্ছে আমার ভাসুর আর তার ছেলে আসবে। তো তারা আসবে এই কারণে হঠাৎের মধ্যেই যা পেরেছি তাই আমি তৈরি করেছি। একা মানুষ কতটুকু আর পারবো, আর আমি মানুষটাও ছোট। এদিকে ভাজাভাজিও শেষ আর ওদিকে আমি কিন্তু একটি ডেজার্ট বানিয়েছিলাম সাবুদানা আর ফল দিয়ে। ইতিমধ্যে ওই ভিডিওটা আমার আপলোড হয়ে গিয়েছে। আর একটি পিৎজা বানিয়েছিলাম, চিন্তা করেছিলাম বাচ্চারা আসবে আর বাচ্চারা কিন্তু আমার হাতে পিৎজাটা অনেক বেশি পছন্দ করে। আর এই ছিল আমার ইফতারের আয়োজন, অল্প কিছু নিয়ে বসেছি। আর আপনার ভাই বাইরে থেকে আসার সময় জিলাপি নিয়ে এসেছিল। সারাদিন কষ্ট করে এগুলো বানানোর পর ইফতারির সময় সব সাজিয়ে যখন খেতে বসি তৃপ্তি লাগে দেখতে, তেমন খেতেও ভালো লাগে। এই তো সবাই মিলে ইফতারি করার পর হঠাৎ আমার এত মন চাচ্ছিল পেঁয়াজু দিয়ে একটু পানি ভাত খাই, এরপর একটু পানি ভাত খেলাম আর রাতের বেলার জন্য কিছু আয়োজন করব। তো হঠাৎ করে চিন্তা আসলো একটু মুরগি রান্না করি, সুন্দর করে হাতে মেখে গরুর মাংসের মতো চুলা ডিম করে রেখে পানি ছাড়াই বসিয়েছিলাম, অনেক বেশি মজা হয়েছিল খেতে। আর এদিকে কিন্তু তারাবি নামাজ পড়ছিলাম আর বারবার এসে তরকারিটা নাড়া দিচ্ছিলাম। এই হচ্ছে আমার রোজার ইফতারি, রোজার আয়োজন, সারাদিনের ব্যস্ততা। আপনাদের রোজার মাস কেমন যাচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। সবাই